হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8:30। জিদানের ফার্স্ট ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। তারপরে আমি ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি আর বেডের মধ্যে খানিকক্ষণও খেলা করে। তারপরে আমি বেড ক্লিন করি, সমস্ত কাজবাজ করি, কিচেনে যাই। তো কিছুক্ষণ ওর সাথে সকালবেলায় বেডে আমাকে খেলতেই হয়, না হলে বাবুর মুড ঠিক হয় না। আর যেহেতু প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি ঠাকুরের গান শুনি এবং হনুমান চালিসা পাঠ করে বিছানা থেকে নামি, তো এটাও ওর হ্যাবিট হয়ে গেছে যে যতক্ষণ না মাম্মি নামবে ও কিন্তু বেড থেকে নামে না। ও আমার সাথে বসে বসে গান শোনে, কৃষ্ণ নাম শোনে, তারপরে বেড থেকে নামে। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। এখন আমি নিয়েছি 1 কাপ র চা আর জিদানের এখন দুধ আর বিস্কুট দিয়েছি ব্রেকফাস্টে। এখন ও এটা খাওয়া দাওয়া করবে। তারপরে আমি এর পাশাপাশি বসিয়ে দিয়েছি দুপুরের রান্না। একটু একটু করে খাওয়াতে খাওয়াতে আবার গিয়ে তরকারি করে আসতে হচ্ছে। ভালো রোদ উঠেছে, জামা কাপড় কাচবো, তারপরে জিদানকে পার্কে নিয়ে যেতে হবে, খেলাধুলা করতে হবে, অনেক কাজ। তো চলো আমার সাথে তোমরাও থাকো। আজকে দুপুরে বানাচ্ছি চানা মশালা। আমি তো আগের দিনই বলেছিলাম আমি ভাত দিয়ে ঘুগনি বা চানা সব কিছুই খেতে পারি। তো এটা একটু বেশি করে বানিয়ে নেব যাতে রাত অবধি হয়ে যায়। রাতে পরোটা বা রুটির সাথে অরিজিত খাবে, আমিও খেয়ে নিতে পারবো। তো সেই মতন বেশ ঝালঝাল করে বানিয়ে নিলাম। আর আজকের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, কারণ এটা চায়ের লিকুইড দিয়ে আমি কষিয়েছি। নর্থ ইন্ডিয়াতে কিন্তু চানা আরও ডার্ক কালার হয়। এরপর বানিয়ে নিলাম একটু ব্রেকফাস্ট। আজকে নিয়েছি এগ পোচ, সাথে একটু ব্ল্যাক পেপার পাউডার আর সল্ট দিয়েছি, আর ব্রেড অ্যান্ড বাটার, আর নিয়েছি কফি। শীতের এই শেষ কয়েকটা দিন এখন তো কফিটা চলবেই, এরপরে আবার গরম পড়ে যাবে, ঘুম থেকে উঠে জুস খেতে হবে। তো বেশ মজাই লাগছিল। হালকা শীতের মধ্যে সকালবেলা সুন্দর ব্রেকফাস্ট করলাম। আর অরিজিৎ সুন্দর করে বাটার লাগিয়ে দিয়েছিল ব্রেডের মধ্যে, গরম গরম টোস্ট করে নিয়ে এসেছি আমি, বেশ ক্রাঞ্চি ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে গেলাম জিদানকে নিয়ে। আর আজকে ওর বন্ধুরা এসছে খেলতে। ওর দুটো বান্ধবী হয়েছে, টুইন্স এরা। একই সোসাইটিতে থাকি, আমাদের দুটো টাওয়ারের পরের টাওয়ারেই ওরা থাকে। আর খুব মজা করছে জিদান ওদের সাথে আজকে। ও খেলতে এদের সাথে খুবই ভালোবাসে, আর ওরাও ওয়েট করে থাকে যে কখন জিদান যাবে, একসাথে ওরা খেলবে। তো আজকে ওরাই বল নিয়ে এসছে, ওদের সাথে জিদান তাই খেলা করছে। এখন তো শীতকাল চলছে, যে কারণে সকালবেলা নিয়ে বেরোতে পারছি। রোদের মধ্যেও খেলাধুলা করছে, ভালো লাগছে। কিন্তু এরপরে জানি না কতটা গরম শিলিগুড়িতে পড়ে, আমার কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি। তো সকালে বের হতে হয়তো পারবে না বা খেলাধুলা করতে পারবে না, সেই মতনই এখন যতটা পারছি ওকে বাইরে রোদের মধ্যে ধুলোবালির মধ্যে খেলিয়ে নিচ্ছি। এখন বাজে 11:30। অনেকক্ষণ জিদান খেলাধুলা করার পর ঘেমে যাচ্ছিল, তো ওর সোয়েটারটা খুলে দিয়েছি। আর যাই, এখন ওর লেট ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। ওপরে গিয়ে ওকে লেট ব্রেকফাস্টে আজকে দেবো সুজি। আর তারপরে আমি একটু কাছাকাছি করব, তারপরে বাকি যে রান্নাটুকু আছে সেগুলো করতে হবে, রুম ক্লিন করতে হবে। তো চলো ওপরে যাওয়া যাক। আসা মাত্রই বানিয়ে নিলাম গরম গরম সুজি। আর লেট ব্রেকফাস্টে আমি ঘুরিয়ে ফিরিয়ে কখনো ফ্রুটস দিই, কখনো জুস দিই, কখনো আবার সুজি দিই। যখন যেরকম খাবারও খায় সেই হিসাবে আমি আর কি ওর ফিলিংটা করি। এরপরে ছিল আমার কাচাকুচি। তো আমি কাচাকুচি করে নিয়েছি ভালো করে। আর যখন কাচাকুচি করি তখন জিদানকে কোনো না কোনোভাবে আটকে রাখতে হয়। আজকে যেহেতু অরিজিৎ আছে, তো ওর সাথেও খেলাধুলা করছিল। এই ফাঁকে আমি বারান্দায় এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ বারান্দায় জিদানকে নিয়ে আসতে আমার ভীষণ ভয় লাগে। কিন্তু ও কোনো না কোনোভাবে ঠিকই টের পেয়ে গেছিলো যে আমি বারান্দায় এসেছি। খুব জোরে জোরে দরজা নক করছিল। তারপরে খানিকক্ষণ ওকে কোলে নিয়ে এসে দাঁড় করালাম। ধারের দিকে তো দাঁড়াই না, খুবই দুষ্টু বাচ্চা, তো খুব ভয় লাগে। চেষ্টা করি যতটা দূরে থাকা যায়। এইবারে বারান্দাটায় যতটা জামা কাপড় ধরেছিল সেখানে তো মেলেছি, কিন্তু এখনও অনেকগুলো বাকি রয়ে গেছে। সেই জন্য আবার এই রুমের জানলার দিকে যে দড়িটা টাঙানো ছিল আগের থেকেই অলরেডি, সেইখানে আমি এখন কাপড় মেলছি। কিন্তু আমার ইউজুয়ালি দড়ি টড়ি টাঙানো থাকে না বাড়িতে। কাপড় শুকোতে দেওয়ার আলাদা একটা যে স্ট্যান্ড থাকে সেগুলো আমার আছে, সেগুলো এলে আমি তার মধ্যেই মেলব। তো আমি ফ্রেশ একটু হয়ে নিলাম। আর জিদানেরও ফিডিং টাইম যেহেতু হয়ে গেছে, দুপুরের রান্নাবান্না সবই কমপ্লিট। এখন আমি খাওয়াতে বসবো ওকে। তারপরে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম আমাদের খাবার। আর তখনও জিদানের ঘুম আসেনি। দুপুর বাজে এখন প্রায় 1:30 থেকে 2টো। তো ভাবলাম যখন ওর ঘুম আসেনি ওকে নিচে নিয়ে আরেকবার চাই, যদি ও একটু টায়ার্ড ফিল করে তাহলে হয়তো ঘুমিয়ে পড়বে। তো এই ভেবে আবারও ওকে নিয়ে গেলাম আমি নিচের দিকে। কিন্তু এখন এই সময়টাতে একটা টয় ট্রেন পাস করে এখান থেকে। তো ভাবলাম যে ঠিক আছে, যখন এসছি আগে ওকে আমি একটা টয় ট্রেন দেখিয়ে নিই। ও তো দেখতে ভালোবাসে, আর ইভেন আমিও দেখতে ভালোবাসছি। এখন ভালোই লাগে ট্রেনটা যখন এখান থেকে পাস করে। তো সেই মতন দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেনটা আসতে লেট হচ্ছিল। তো জিদানের আবার একটুখানি জল তেষ্টাও পেয়ে গেছিলো, জল খেয়ে নিল। আর ও ইগারলি ওয়েট করছে কখন ট্রেনটা আসবে।
এইবারে আপনারা দেখতে পারবেন ট্রেনে খুব জোরে জোরে যেহেতু হর্ন দেয়, ট্রেনের হর্ন পাওয়া মাত্রই জিদান কানে হাত দিয়ে দেবে। ওর এত জোরে আওয়াজে সবসময় জানি না অটোমেটিক্যালি কানে হাত দেয়। ইভেন প্রেশার কুকারে যখন আমি রান্না করি তখনও যদি সিটি পড়ে ও কানে হাত দেবেই দেবে। এটাও কোথা থেকে শিখেছে জানি না, ভীষণ ফানি লাগে আমাদের দেখতে। কানে হাত দিয়ে দেখুন তাকিয়ে রয়েছে ট্রেনের দিকে। এখন তো অফ সিজন, যে কারণে ট্রেনের মধ্যে দেখছি যে একটা কামরা ভরলেও নেক্সট কামরা কিন্তু খালিই রয়েছে, একদমই খালি, খুব একটা ভিড় নেই। দেখুন সামনের কামরাটাতেও কয়েকটা সিট দেখলাম খালি, হয়তো আগের কোনো স্টেশন থেকে উঠবে লোকজন, কিন্তু পেছনের কামরাটা অলমোস্ট খালিই ছিল। তারপরে চলে গেলাম গ্রাউন্ডে, খানিকক্ষণ খেলাধুলা করবে। এখন তো কেউ নেই মাঠে, আমি আর জিদানি রয়েছে, আর কয়েকজন আশপাশে ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, ওকে এই দিকটা একটু নিয়ে আসি, ঘাসের উপরে ছেড়ে দিই, খেলাধুলা করুক। বেশ অনেকক্ষণ খেলাধুলা করার পরে একটা দাদা এলো, সেও খেলতে এসেছিল। তো তার সাথে জিদান অনেকক্ষণ বেশ খেলাধুলা করলো। আর আরেকটা ছোট্ট বেবি দেখলাম ড্যাডির সাথে রোদ পোহাতে এসেছিল, তো তার সাথেও খানিকক্ষণ গল্প টল্প হলো। একদম ছোট্ট বেবি ছিল। এইখানে এসে কত বন্ধুর সাথে জিদানের আলাপ হচ্ছে, আমারও আলাপ হচ্ছে, বেশ ভাল লাগছে। ছোট্ট বেবিটা দেখুন রোদ পোহাচ্ছে। তারপরে খেলাধুলা করে জিদান যখন টায়ার্ড হয়ে গেল, ওকে ওপরে নিয়ে এসে আমি ঘুম পাড়িয়ে দিলাম, আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকেল প্রায় 5:30 থেকে 6টা। ও উঠে খেলাধুলা করছে ওর গাড়ি নিয়ে, ওর বল নিয়ে। এরপরে যেহেতু ওরও ফিডিং টাইম, আমাদেরও স্ন্যাক্স টাইম, সমস্ত কিছুটা তো আর ক্লিপ নিতে পারি না, কখনো কখনো এতটা ব্যস্ততা যায়, তার মধ্যে একটু একটু করে ক্লিপিং নিই মনে করে। এরপরে ওইখান থেকে খেলাধুলা করতে করতে হলের দিকে গেল, যেহেতু ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওকে খাইয়ে নিয়েছিলাম বিকেলে। তারপরে আমি হলে নিয়ে গিয়ে ওকে আবার ফুটবল খেলতে দিলাম। ওর এখন ফুটবল খেলার মন হয়েছে, বারবারও ঘুরে ফিরে ফুটবলটাই খেলতে চায়। সেই মতন ওকে যতক্ষণ আমি ওয়াচ করি, ও খেলাধুলা করছে বা অন্যান্য কিছু করছে, কিন্তু নজর আমার জিদানের ওপরেই থেকে থাকে। এরপর সন্ধে হয়ে গেছিলো প্রায় 7টা মতন। এখন ভাবলাম ওকে একটু নুডলস বানিয়ে দিই। এরপরে আমি ভাবছিলাম যে একটু মিলেট বা আটা নুডলস ট্রাই করব। সেই মতন আমি ঘরে যে নুডলস ছিল নর্মাল ময়দা, সেটাই বানিয়ে দিয়েছিলাম বাটার গার্লিক সস দিয়ে। আমি একটুখানি টস করে দিয়েছি, কোনো রকম ভেজিটেবলস দিইনি, যেহেতু আজকে রাতে ডিনারে আমরা নুডলসই খাবো। তো আমাদের জন্য বানাচ্ছিলাম, ওর জন্য বাটার গার্লিক করে আলাদা করে আমি বানিয়ে দিলাম। সেটাই ও প্রায় খেয়ে নিল অনেকটাই, আর ওর বেশ ভালো লেগেছে। এটা প্রথমবার ও নুডলস খাচ্ছে কোনো, তো আমি ভাবলাম যে ঠিক আছে, যখন ও নুডলস খাচ্ছে তাহলে আমি মিলেট বা আটা নুডলসটাই আনবো এরপর থেকে ওর জন্য। গার্লিক আর বাটারের যে টেস্টটা, সেটা আমাদেরও যেমন এনহ্যান্স করে মুখে, তো ওরও হয়তো করেছে, যে কারণে বারবার চাইছিল যে আমি ওকে যেন খেতে দিই। ওকে ভালো করে আমি খাইয়ে দিলাম, ও পেট ভরে খেয়ে নিল। তারপরে আরেকটু নিতে হয়েছিল, ওর খুবই খিদে পেয়েছিল, তো পেট ভরে আজকে এটাই খেয়েছিল। আর দেন আমরাও বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য সমস্ত রকম শীতের সবজি দিয়ে, বিনস, গাজর, ফুলকপি, আলু, পেঁয়াজ, মটরশুঁটি, সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর ভেজিটেবল চাউমিন, সেটাও বাটার গার্লিক দিয়ে করেছিলাম, খুবই ভালো লাগলো খেতে। আর তারপরে ছিল আমার আজকে কিচেন ডিপ ক্লিনিং, আমি সেটা করে নিয়েছিলাম। অন্য একদিন আমি একটা কিচেন ডিপ ক্লিনিংয়ের ভিডিও দেবো, এখন আমার কাছে রিং লাইট নেই, তো ভিডিও তুলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজ বাজ শেষ, আজকে আমরা ঘুমিয়ে পড়ি। আগামীকাল চলে আসবো নতুন ভিডিওতে, আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।